নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনি কি মকর রাশির জাতক জাতিকা? তাহলে এই ভিডিও আপনার জন্য। দীর্ঘ সময় ধরে আপনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে শনির সাড়ে সাতি শেষ হওয়ার পরও কেন কর্মজীবনের সমস্যা কাটছে না, বা জীবনের অন্যান্য সমস্যা কেন কাটছে না। যদি 1.5 বছর ধরে আপনার কাজে বারংবার বাধা এসেছে, মানসিক উদ্বেগ আপনাকে তাড়া করে বেরিয়েছে, তবে এই আলোচনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 29শে মার্চ 2026 তারিখে কেতু তার নিজের নক্ষত্র মঘাতে প্রবেশ করেছেন। ফলে আপনার জীবনে, আপনারা যারা মকর রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জীবনে আমূল পরিবর্তন তিনি আনতে চলেছেন। তো আমূল পরিবর্তন কি হতে চলেছে নিশ্চয়ই বলবো, কিন্তু তার জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ শেষে আমি উপায়ও বলবো কোন উপায় করলে আপনি যথেষ্ট ভালোভাবে কেতুর এই যে সময়টাকে আপনি ধরতে পারবেন আর আপনার জীবনকে মোড় ঘুরিয়ে দিতে পারবেন, কারণ আমি উপায়ও বলবো। তো শুরু করা যাক মূল আলোচনা। কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500 এই নাম্বারে ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে অনলাইন ভিডিও কলের মাধ্যমে, অর্থাৎ আপনার বাড়িতে বসেই আপনি সমস্ত কিছু জানতে পারবেন আমার থেকে। অথবা যদি মনে করেন যে চেম্বারে এসে দেখা করবো, সেটাও করতে পারেন। কিভাবে কোন চেম্বারে কবে যোগাযোগ করতে হবে তারা বলে দেবে। প্রয়োজনে এই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন যদি আমার থেকে আপনাদের কোনো জ্যোতিষ পরামর্শ প্রয়োজন হয়। দর্শক বন্ধু, 29শে মার্চ কেতু মহারাজ মঘা নক্ষত্রে যেহেতু প্রবেশ করেছেন, ফলে তিনি আপনার আগামী 8 মাস সময়কাল এখানে যেহেতু থাকবেন, তিনি আপনার জীবন থেকে অহেতুক বাধা, মানসিক চাপ এগুলো সব কমিয়ে দেবেন, অবসান করে দেবেন। আপনার আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হতে থাকবে। কেতু সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে, অর্থাৎ টাকা পয়সার ঘরে পড়ায় আপনার ব্যাংক ব্যালেন্স বা সঞ্চয় বৃদ্ধি পাবে। এতদিন আপনার টাকা কোথাও আটকে থাকলে বা কাউকে আপনি টাকা ধার দিয়েছেন তা ফেরত না দিলে সেগুলো ফেরত পাওয়ার মতন জোরদার পরিস্থিতি তৈরি হয়ে যাবে সম্ভাবনা। পাশাপাশি পরিবারের সদস্যদের পূর্ণ সহযোগিতা আপনি পাবেন। আপনার কথার গুরুত্ব সমাজে বৃদ্ধি পাবে। চতুর্থভাবে কেতুর নবম দৃষ্টি প্রভাবে জমি বাড়ি যানবাহন কেনার যে দীর্ঘদিন ধরে আপনার পরিকল্পনা ছিল, যা হচ্ছিল না, যা আটকে ছিল, এই সময়কালে চেষ্টা করলে তা কিন্তু সফল হয়ে যেতে পারে। সমাজে আপনার নিজস্ব মান সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। আপনার একটা সোশ্যাল সার্কেল ভালোভাবে আপনি তৈরি করতে সক্ষম হবেন। যারা বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের বিদেশে কাজ করছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সাথে জড়িত, তাদের জন্য এই সময়কাল ভালো হতে চলেছে। বিদেশের কোনো কাজে কোনো ধরনের বাধা থাকলে, বিদেশ সংক্রান্ত যা কিছু কোনো ধরনের বাধা থাকলে তাহলে তা কেটে যাবে। নিজের বা পরিবারের সদস্যদের স্বাস্থ্যের পেছনে অহেতুক ক্ষতি কারণে যে টাকা পয়সা অর্থে ক্ষতি হচ্ছিল তা কিন্তু এবার বন্ধ হয়ে যাবে। মঘা নক্ষত্রে কেতুর প্রবেশের কারণে আপনার মন পজিটিভিটি ভরে উঠবে, ইতিবাচক ভাবনায় ভরে উঠবে। আপনি ডিপ্রেশনে যদি ভুগছিলেন, আপনার সেই সমস্যা চলে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে এত ভালো ভালো কথা বললাম, সবার কি ঘটবে? তাহলে আমার উত্তর হবে না, সবার নয়। যদি আপনার জন্মপত্রিকাতে কেতু মহারাজ 6, 8, 12 নম্বর ঘরে বসে আছেন বা বৃষ বা মিথুনে নিচস্থ হয়ে আছেন, তাহলে এই ফল আপনার জন্য নয়, আপনি পাবেন না। পরের কথা আসতে পারে আমার নেই, তাহলে কি আমি পাবো? উত্তর হচ্ছে জন্মপত্রিকাতে যদি জন্মকালীন গ্রহ সন্নিবেশ অনেকটা অনুকূলে থাকে আর বর্তমান দশা অন্তর্দশা যদি আপনার পক্ষে থাকে, তাহলে নিশ্চিত এই রকমই ফল আপনি পাবেন। আপনি যেরকমই ফল পান, ফলকে আপনার কন্ট্রোলে আনতে আপনার উপায় করা উচিত হবে। কি উপায় করবেন যা আপনাকে কেতুর আশীর্বাদ পেতে অত্যন্ত আপনাকে সাহায্য করবে? কি উপায় করবেন নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা দেখেছেন, আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে আপনার, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। এই ধরনের ভিডিও আমি প্রতিদিন আপনার কাছে নিয়ে আসবো, আপনার কাছে পৌঁছে যাবে।
এই ধরনের ভিডিও আপনার দৈনন্দিন জীবনচর্যায় ভীষণভাবে কাজে লাগবে। কারণ আমরা বিশ্বাস করি এই যে আগাম সতর্কবার্তা, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল নেভিগেটর হিসেবে কাজ করবে আপনার জীবনে। যদি না করা থাকে, যদি করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। দর্শক বন্ধু, উপায় কি করবেন? উপায় এটাই করুন, প্রতিদিন ভগবান গণেশের পূজা করুন। ভগবান গণেশকে প্রত্যেক দিন 9টা দুর্বা দিয়ে পূজা করুন। ভগবানের চরণে 9টা দুর্বা নিবেদন করবেন, আর প্রতি দুর্বা নিবেদনের সময় ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্র বলবেন, আর একটি করে দুর্বা দেবেন। 9বার মন্ত্র 9টি দুর্বা। রাস্তা যে সমস্ত কুকুররা ঘুরে বেড়াচ্ছে, বেওয়ারিশ কুকুর, তাদেরকে নিয়মিত খাবার দেবেন। এই দুটো কাজ যদি করতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের জন্য কেতু শুধু এই 8 মাস নয়, সারা জীবন আপনাদেরকে আশীর্বাদ করবেন। কেতু মহারাজের আশীর্বাদ থেকে আপনি কখনোই বিচ্যুত হবেন না যদি এই উপায় নিয়মিতভাবে করতে থাকেন। তো আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।